একটা ভিডিও নিয়ে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এটাও আমার পুরনো বাড়ির ভিডিও। তো এগুলো অনেক আগেই আমার করা ছিল, তো এগুলো আমার ছাড়া হয়নি, সময়ের অভাবে আমি ছাড়তে পারিনি, মানে কোনো না কোনো একটা ঝামেলাতে আমি ফেঁসেই ছিলাম। তো যাই হোক, এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, তো এখন সেগুলো ছাড়ছি। হয়তো অনেকে ভাবতে পারো এখন একটা ভিডিও, আবার অন্য, এখন এই মুহূর্তে আমি ওই বাড়ির যেগুলো রয়েছে সেগুলোই ছাড়ার চেষ্টা করছি সব, কারণ এগুলো কতদিন রাখবো, এগুলো ছেড়ে দিতে হবে। তো দেখো এই যে লং আর গোলমরিচ আমি দিয়ে দিলাম, সঙ্গে রসুন আর আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু নেড়েচেড়ে একটু হালকা ভাজা হতে হতেই সঙ্গে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একদম ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাকে কুচি করে দিয়ে দিলাম। এটাকে চিকেন স্টুও বলতে পারো, কিন্তু একটু অন্যরকম করে করছি। এর আগে চিকেন স্টুয়ের একটা ভিডিও ছাড়া আছে আমার, তো এটা আমার আগের যেহেতু, সেই জন্য। দেখো দেখতে পাচ্ছ রসুনটা একদম হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, স্যুপ টাইপেরই হবে, মানে লঙ্কা বাটা দিচ্ছি। খেতে দুর্দান্ত টেস্টের লাগে, কারণ এটা আমি ঘরে আগেও বানিয়েছি। তো এটা আমার মনেই ছিল না এগুনটা যে রয়েছে, ছাড়াই হয়নি। এবার দেখো আমি এক এক করে সবজি দেবো এর মধ্যে। বিনস, আলু, গাজর, পেঁপে, সব সবজিগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দেখো মাশরুম দিয়ে দিলাম আর বেবিকর্ন দিয়ে দিলাম। বেবিকর্ন, সুইটকর্ন যা বলো। মাশরুমগুলোর ভেতরটা একটু কেমন জানি, মানে নিয়েছি বুঝতে পারিনি, প্যাকেট করা ছিল। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো 4 ফালি করে। সব ভেজিটেবিলগুলো একসঙ্গে, সবজিগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে দেখলেই রসুন গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ কুচি, আর ওখানে আদা পেস্ট আর লঙ্কা পেস্ট। আলুও কিন্তু বেশি দিইনি, ছোট সাইজের একটা আলুকে 4টে টুকরো করে দিয়েছি। লিমিটের মধ্যে সবজি দিতে হবে, যারা সবজি ভালো খায় তাদের সবজি ঠিক আছে, যারা ভালো খায় না তারা আরও কম দিতে পারো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি, কেউ যদি মনে করে এটা শুধু খাবে শুধুও খেতে পারো। অনেকে যারা ডায়েট করে তারা এগুলো রাত্রিবেলা এগুলো ডিনারে করে। খুবই হেলদি খাবার এটা, বাচ্চা, অসুস্থ মানুষ সবার জন্য, কোনো মশলা সেরকম ছাড়া। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা। চিকেনের পিসটা আমি ছোট করে নিয়েছি, করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে কিছু সলিডও দেওয়া হয়েছে, আবার একটু হাড়ের থেকেও দেওয়া হয়েছে, সব মিশিয়ে এবারে সবজির সাথে একবারে কষিয়ে নিচ্ছি। দেখো জল ছাড়া শুরু হয়ে গেছে।
এবার দেখো দিয়ে দিলাম টক দই। দেখো টক দইটা দেওয়াতে আরও জল ছাড়া শুরু করলো। এবার জল দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। সবজিটা মোটামুটি দেখো আমার 60% আমি অনেকটা করে নিয়েছি, আর বাদবাকি এখন কুক করতে ফুটিয়ে মানে ঝোলের ইয়েটা করব। তো ততক্ষণ আমি বাটারটা একটু ইয়ে করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি। এটার মধ্যে অনেকটা পরিমাণেই বাটার দেব চিকেনটার মধ্যে। দিয়ে দিলাম বাটার। ভালো করে বাটারটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। কি সুন্দর যে সেন্ট বেরিয়েছে বলে বোঝাতে পারবো না। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো। এটা দুপুরে লাঞ্চেও রাখতে পারো, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, যেহেতু এর মধ্যে অনেক রকম ভেজিটেবল আছে। এবার বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তো চিকেনটা থাকাতে ওদের একটু ইয়ে হবে। এর মধ্যে দিয়ে দিলাম দেখো লেবুর রস। বেটে রাখা গোলমরিচ গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার চিকেনের এই রেসিপিটা একদম কমপ্লিট। পরিবেশন করে নেব। আবার চলে আসবো।